আমরা চলে যাচ্ছি একদম রুপটপের উপরেও আর একটা মিনি ছাদ আছে সেইটার মধ্যে, এবং এই জায়গাটা আরো বেশি সুন্দর। এখানে অবশ্য ছাদ জাস্ট লাইটিং করা এবং রেলিং আছে, সমস্যা নাই, ভয়ের কিছু নাই। এখান থেকে দেখতে পুরো মানিকগঞ্জ শহরটাকে দেখতে কেমন লাগে আমি দেখাচ্ছি। এখান থেকে এই রেস্টুরেন্টটাকে দেখতে আসলে সুন্দর লাগতেছে। আর এই হচ্ছে পুরো মানিকগঞ্জ শহরের ভিউ। আর এটাই হচ্ছে শহরের মেইন রাস্তাটা। এই পাশটা হচ্ছে গঙ্গাধরপট্টি, সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। রাতের বেলায় ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, তো বিকেলে হইলে খুব ভালো লাগতো। বিকেলে আসলে অবশ্য এরকম লাইটিংগুলো পাইতাম না। সুন্দর পরিবেশ। হচ্ছে তাহামণি, আর এই হচ্ছে তুবামণি। ইয়ামাল ফ্যান, ইয়ামাল। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। নিচে ফুডগুলো অর্ডার করি না এখনো, দেখি আমরা খাবারগুলো অর্ডার করবো, দেখবো খাবারের কোয়ালিটি কেমন এবং ভালো কি খারাপ, এবং অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর খুব সুন্দর ওয়েদার, চমৎকার ওয়েদার। আসলে কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তো আর ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। এই হচ্ছে মানিকগঞ্জের সেই রুপটপ রেস্টুরেন্ট 0 ডিগ্রি। এটা শহরের মাঝখান দিয়ে হচ্ছে গেলে, এই রাস্তাটা গেলেই বোঝা যায় এই হচ্ছে 0 ডিগ্রির সেই সাইজটা। সুন্দর করে লতাপাতা দিয়ে সাজানো হয়েছে এবং লাইটিং করা হয়েছে সুন্দর করে। অনেকগুলো লাইট অবশ্য বৃষ্টিতে মনে হয় নষ্ট হয়ে গেছে, জ্বলে না। আর এই দিকটা অনেকটা সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর এবং সুন্দর বাতাস। আজকে আমাদের এই 0 ডিগ্রির এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা ভালো ছিল না। হ্যাঁ, খাবারগুলা হচ্ছে একটা পাস্তা, তারপর হচ্ছে একটা পিৎজা এবং একটা বার্গার অর্ডার করেছিলাম। কিন্তু পাস্তাটা ভিতরটা মনে হয়েছে কি, মানে কিছু কিছু হচ্ছে ভেজিটেবল যেগুলো ইউজ করছে, চিকেন ইউজ করছে, ওগুলো একটু সিদ্ধ কম হয়েছে। আবার পাস্তাটা হচ্ছে মানে সিদ্ধটা বেশি হয়ে গেছে, গলে গেছে। মানে দুইটার যে ব্যালেন্সটা হওয়ার কথা সেটা আসলে হয় নাই। মানে হচ্ছে ভেজিটেবল, ক্যাপসিকাম, তারপর চিকেন এবং হচ্ছে যে পাস্তাটা ছিল, ওটার যে একটা সুন্দর যে একটা ব্যালেন্স হবে সিদ্ধটা, সেই সিদ্ধটা আসলে হয় নাই। আর উপরে চিজের পরিমাণ খুবই কম ছিল। আসলে ওভেন বেক পাস্তা আরও অনেক বেশি টেস্টি হয়, এটা আসলে ওরকম তার ধারের কাছেও ছিল না। এটাকে যদি আমাকে মার্কিং করা হয় আউট অফ 10, আমি এটাকে ম্যাক্সিমাম 3 দিতে পারি। খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। আর যে পিৎজার ব্যাপারটা যেটা ছিল, পিৎজার এমনি হচ্ছে সাইজ এভরিথিং ওকে, তারপর চিকেন, এটার মধ্যে সসেজ, মাশরুম, এভরিথিং সবই ঠিক ছিল। কিন্তু পিৎজার ব্যাপারটা যেটা হয়েছে, এটার মধ্যে যে হচ্ছে যেটা ইস্ট দিয়ে যেটা ফার্মেন্টেশন করে থাকে, এটা ফার্মেন্টেশন টাইম হয়তো বা বেশি হয়ে গেছে, অথবা ইস্টের পরিমাণ বেশি হয়েছে, যে কারণে একটা ওখান থেকে ইস্টের যে একটা স্মেল, ফার্মেন্টেশনের স্মেলটা রয়ে গেছে, যে কারণে হচ্ছে ওই প্রপার টেস্টটা আসে নাই। আর ভিতরে একটু একটু কাঁচা ছিল,
আসলে এত অ্যানালাইসিস হয়তোবা অনেকেই করতে পারে না। আমি একজন ফুড টেকনোলজিস্ট হিসেবে আমার কাছে এগুলো খুব নিখুঁতভাবে ধরা পড়ে। সবার চোখে হয়তোবা এগুলো পড়ে না। আর বার্গারের স্টেকটা ওরকম মজা ছিল না। আর হচ্ছে এখানে মানে একটু সবগুলাই টেস্ট করছি কিন্তু বার্গারটা ওরকম টেস্টি ছিল না আসলে। আসলে যাই হোক আমার এই 0 ডিগ্রির এক্সপেরিয়েন্সটা টোটালি ভালো না। এইটা হচ্ছে আরেকটা বিশেষ একটা জিনিস। এটা দেখতে হচ্ছে খুব সুন্দর। বাট একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে বসলে না যে বিল্ডিংয়ের সমস্ত এই সেফটি ট্যাঙ্কের যে হচ্ছে গ্যাসের আউটলাইনগুলা সেগুলো সব তো ছাদের মধ্যে দেওয়া হয়। এইখান থেকে খুব বাজে একটা স্মেল আসে। বাতাসের মধ্যে মাঝে হঠাৎ করে আসে। আর এই স্মেলটা যদি খাবার খাওয়ার সময় আসে তো আপনারাই বুঝতে পারেন যে কেমন লাগতে পারে। তো এই মিলিয়ে সব মিলিয়ে টোটালি সবকিছু আমার কাছে খাবার, তারপর হচ্ছে ডেকোরেশন সবকিছু মিলিয়ে এভারেজ মনে হয়েছে কিন্তু এই বিষয়টা বিশেষ করে বেশি খারাপ লাগছে। থ্যাংক ইউ। অনেক কিছু বলে ফেললাম। কারো সাথে হয়তোবা এক্সপেরিয়েন্স নাও মিলতে পারে, আমারটা আলাদাও হইতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।